সো গাইস, আমি চুলটা ছোট করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, আমার আগের চুলটা ভালো ছিল না, এই চুলটা ভালো? কমেন্টে আমাকে বলো। চুলের মধ্যে পরে ঢুকছে, আগে বল কানে কোন ঘরের চাবি ঝুলিয়েছিস? বাপ মা মারা যাওয়ার পরে গলায় চাবি ঝুলে এটা জানতাম, কিন্তু ছাপড়ি হওয়ার পরে যে কানে চাবি ঝুলাতে হয় এটা জানতাম না। আর ভুল করে তুই তোর কমেন্ট বক্স ঢুকিস না, যেভাবে পাবলিক তোর কমেন্ট বক্সটাকে ফুল বেলপাতা দিয়ে পুজো করেছে, এগুলো দেখার পরে তোর বেল ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। তাও তুই যখন জিজ্ঞাসা করতে, আমি একটা কথা বলছি, তোকে আগেও ছাপড়ি লাগতো আর এখনো ছাপড়ি লাগছে। একটা ভালো উপায় বলছি, মাথার চুলটা ছিঁড়ে প্যান্টের মধ্যে ঢুকিয়ে রাখ। সুন্দর কলা গাছের নিচে সবুজ ঘাস থাকবে, দেখতে ভালো লাগবে। বাড়া যেমন চেহারা তার তেমন চুল। বন্ধুরা, আজ আমার বরকে আমি সাজিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। কেমন লাগছে? ভালো লাগছে আমাকে? আমার বউ আমাকে সাজিয়েছে, ও একটা মেকআপ আর্টিস্ট। দেখো, যারা এখনো বিয়ে করেনি তারা ভালো করে দেখো সংসার বাঁচানোর জন্য কি কি না করতে হয়। তারপরে আবার বউ যদি হয় মেকআপ আর্টিস্ট, তাহলে তো হয়েই গেল। এরকম আটামাটিতে তোমার কত কত মুখে মাখতে হবে তার কোনো ঠিক নেই। তোমায় কখন যে স্বামী থেকে শাশুড়ি বাড়ি নেবে তুমি বুঝতেই পারবে না, একদম সেটা ভেঙে হাতে চলে আসবে। বইয়ের কথার বিরুদ্ধে গেলে তো উপায় নেই, না হলে দেখবে তোমার পদে একটা ভারতের মানচিত্র, তার কারণ থাকবে তোমার বইয়ের গরম ভূমিকা। খালি খালি তো আর বড়রা বলে না যে বিয়ে দিতে দেবো কেন্দি মরে যাবি, ব্যাপারটা বুঝতে হবে, না বুঝলে হবে না।